বসছি, বসার পর থেকেই চিল্লাচিল্লি আওয়াজ শুনতেছি। পরে সামনের বিল্ডিংয়ের একটা রুম থেকে এরকম আওয়াজ আসতেছে, কিন্তু কোন ফ্ল্যাটটা থেকে আওয়াজ আসতেছে সেটা আমি বুঝতে পারিনি। কিন্তু যতটুকু বুঝলাম, স্বামী স্ত্রীর মধ্যে বিশাল ঝগড়া লাগছে। এবং স্বামীর যে কথাবার্তা শুনলাম, আল্লাহ, এই কারণেই সংসার টিকে না। এত বাজেভাবে কথা বলতেছে, আর মহিলাটাকে এত মারতেছে। আমি শুধু আওয়াজ পাচ্ছি, কিন্তু আমি বুঝলাম না যে ওই বিল্ডিংয়ের মানুষজন কেন যাচ্ছে না বা টোকা দিচ্ছে না। অনেক চিল্লাচিল্লি, রাখবে না, এবং মেয়ের বাবা মাকে ইচ্ছা মতো গালাগালিজ করতেছে, বলতেছে আপনার মেয়েকে নিয়ে যান, এই মেয়ে রাখবো না। আচ্ছা, তাহলে বিয়ে করছে 2 দিন পর পর কি ঝামেলা পোহানোর জন্য বাবা মা বিয়ে দিছে? এই কারণে তো ছেলেদের ভাগ্যে এরকম বউ থাকে না এখনকার সময়ে। ঝগড়া লাগছে, যদি আমি জানি না উনি মুসলিম না হিন্দু। যদি কি মুসলিম হয়ে থাকে, উনি এখন এই সময় যাবে নামাজে। উনি নামাজে না গিয়ে উনি বউটার ইচ্ছা মতো মারতেছে। আমি বউটার কান্নাও শুনতেছি, জোরে জোরে কান্না করতেছে। আমি কোনো কিছুতেই ফোকাস করতে পারতেছি না। এই ঝামেলাগুলো যে ইদানিং এত বেশি হইতেছে, কি বলবো, মেজাজটা এত গরম লাগতেছে। ছেলেরা নিজেদের বাবা মাকে সম্মান করে, মেয়েদের বাবা মাকে সম্মান করতে জানে না। কেন এই ঝগড়া লাগছে তাদের মাঝখানে? তাদের বাবা মাকে টেনে কি অশ্রাব্য ভাষায় কথা বলতেছে লোকটা। শুনি আমার মেজাজটা মনে হইতেছে একদম ছেলেটাকে গিয়ে ধরে পিটাই, এরকম লাগতেছে। আল্লাহই জানে বয়স কত হবে এখনকার সময়ের। এই কারণে সংসারগুলো টিকতেছে না। এত মারামারি। তুমি চুপচাপ করে শান্ত মাথায় যেটাই হোক না কেন অন্যভাবে এটা হ্যান্ডেল করা যায় বা কথাবার্তা বলা যায়। মারধর, একটা মেয়েকে মারধর করলে সেই মেয়েটার কথা শুনবে পরবর্তীতে। একটা সংসার ধ্বংস করার জন্য আমি মনে করি এগুলোই 1 নাম্বার উপকরণ। মেয়েটার জন্য এত খারাপ লাগতেছে আমার।